কোথা থেকে সালা কোনো আগে পিছে মানে পরিচয় নেই, এসে চিৎকার করতে করতে খালি अभी बंगाल में, अभी देश में हिंदू खतरे में है, এখন বলছে बंगाल में हिंदू खतरे में है, আবার একদল উঠে বলছে मुस्लिम खतरे में है। बहरहाल क्या कहते हैं सुनो, ना हिंदू खतरे में है ना मुस्लिम खतरे में है, खतरे में तो वो है 26 का इलेक्शन में जिसे टिकट नहीं मिलेंगे उसके ऊपर जो पिटाई होगी तो खतरे में वही नेता है। বুঝতে পারছেন না? কোন হিন্দু খাতরাই নেই, কোন মুসলিম খাতরাই নেই। আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাইনি, বরং খাতরায় ওরা আছে যারা টিকিটের জন্য এখন থেকে লেজ বোনা আরম্ভ করেছে। টিকিট না পেলে যে কেলানি খাবে, খাতরায় ওরা আছে। ভাইজান শুনতে খারাপ লাগছে নাকি? আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই বাবুরা, রাস্তার উপর তোমরা গল্প করো না, এখানে ওয়াজ হচ্ছে। আর যদি বেশি বলতে হয় তো মাইকে এসো, আমার অর্ধেক পয়সা তোমাকে দিয়ে দেবো। এখন দেশি ভাষায় কি বলে, গেজাগেজি করতে কেড়ারে বলে না, গেজাগেজি করতে কেড়ারে। হ্যাঁ, আশপাশে কথা কম বলেন। আম্মা অনেক দিন ধরে খেদমত করলেন, অনেক দিন খেদমত করলেন, করার পরে মেয়েটি একটু সুস্থ মতে হলেন। একদিন আম্মা ফাতেমা, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা, মা আমার ফাতেমা, বলুন আম্মা আমার ফাতেমা, সকলে বলুন আম্মা আমার ফাতেমা, আমার রাসূলের লাগতে জিগার কলিজার টুকরা আম্মা ফাতেমা। তিনটি মতান্তরে চারটে সন্তান রাসূলের ইন্তেকাল করার পরে আল্লাহ এই মেয়েটিকে দিয়েছিলেন, বোঝা যাচ্ছে না? আর এই মেয়েটিকে কোলে নিয়ে আমার রাসূল বলেছিলেন, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি, এই ফাতেমা হচ্ছে আমার মুদগা। মুদগা মানে কি? গোশতের টুকরা। তোমাকে গোশতের টুকরা কেন বললেন? না, ওই গোশতের টুকরার মধ্যে কোরআন অনুযায়ী জান হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। আল্লাহ প্রথমে নুতফা তৈরি করলেন, নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা, গোশতের টুকরো। প্রথম মাসে মায়ের পেটে বাচ্চা, ওটা কিছুই নয়। যখন মেশিন ডাক্তার লাগাই তখন শুধু ধাক 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 শব্দ হয়, তখন ওটা হচ্ছে জান। আমার রাসূল বলছেন, ফাতেমা তো মুদগাতাম মিন্নি, ফাতেমা মেরা মুদগা হ্যায়। মুফাসসিরিনরা কি বলছেন তাফসীরে, আপনার সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখছেন কিনা, তাফসীরে মাযাহিরি খুলে দেখুন, বলছে এই মুদগা কথার অর্থ কেন নবী মুদগা বললেন? কোরআন অনুযায়ী মুদগা তাকে বলে যার মধ্যে জান থাকে। তো আমার রাসূল মুদগা বলেছেন, নবীর দিলের হালটা এমন ছিল যে আমার বেটি নয় রে, ফাতেমা আমার জান। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি যদি এটা দিয়ে আরো রিসার্চ চালাই, তাহলে হাদিস অনুযায়ী মুদগা কি? বুখারী খুলুন, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াইয়াল কালব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোটা মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা নোংরা হয়ে গেলে গোটা মানুষটা নোংরা হয়ে যায়, রাইট? ওটার নাম কি? কলব। ওই কলব যখন নোংরা হয়, নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই, অপরের সুখ দেখলেই দুঃখে ওর বুক ফেটে যায়। নিজে সাইকেল টেনে ঘুরছে, দুঃখ নেই, পাশের বাড়ির ছেলে রয়্যাল এনফিল্ড দেখে ওর কলিজা ফেটে যায়। কথা বুঝতে পারছেন? ও নিজের আপনার কি বলে টালির চালের নিচে শুয়ে আছে, উপর দিয়ে টিনের ফাঁক দিয়ে আলো জ্বলছে, দেখার টাইম নেই, কিন্তু পাশের বাড়ির দোতলা বিল্ডিংটা দেখে ওর বুক ফেটে যায়। আবার যে দোতলা বিল্ডিং তৈরি করে ফেলেছে তার আবার ভাব কি, বাপ রে বাপ, মুখের ভাষা দেখলে জান জ্বলে যায়। শুনতে খারাপ লাগছে, একটু লাগবে সবাইকে না, কিছু কিছু মানুষ আছে তাদের লাগবে। কেন বলেন তো? আমি একটু খালি সামনাসামনি বলি, আপনি বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম? সবাই বলেন তো, জোর করে বলেন। যারা খায় তারাও বলেন। হলে তো আমি এমনি বলছি, ফ্লোতে ফ্লোতে বলে দিয়েছেন হারাম। আচ্ছা চলেন বাস্তবকে নিয়ে বিচার করি। এইখানে একটাও ছেলে নেই যে কোনোদিন গাঁজা টানেনি?
একটাও ছেলে নেই কি? আপনি বলেন এর মধ্যে কি একজনও নেই যে জীবনে মদ খায়নি? আপনি বলেন এর মধ্যে কি কোনো সুদখোর নেই? আপনি বলেন এর মধ্যে কি বিয়েতে পনলিয়া পার্টি একটাও বসে নেই? পনলিয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা, সবাই বলুন, হক কথা বলুন। মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হারাম না হালাল? ঠিক আছে। আর সুদ খাওয়া হারাম। পণ নেওয়া, আর সেই পণ নেওয়া বিয়ে পড়ানো আপনাদের বলিনি, আমি নিজেকে বলছি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? পণ নিয়ে যে বিয়ে পড়াবে কি কাজ করছে? ভাইজান আপনিও তো পড়িয়েছেন। এক্স্যাক্টলি তাই বললাম হুজুর আপনাদের বলিনি, আমাকে বলছি, আমিও পড়িয়েছি। তাহলে আজকে মৌলানা হোক, পীরজাদা হোক, হুজুর হোক, সাধারণ মানুষ হোক, নামাজি হোক, মুসল্লি হোক, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নয়, কথা ঠিক না? তাহলে আমাদের যখন সবার গুনাহ আছে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি। ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন ইযা আযনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি, তাদের কলবেতে, হৃদয়বাতির কাঁচেতে, দিলেতে কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে। এক পর্যায়ে যে দেখা যাচ্ছে কলবটা পুরো কালো হয়ে যায়। ওটা যখন কালো হয়ে যায় কি করে পরিষ্কার করবে? আল্লাহ রাসূল তরিকা বলে দিলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। ওই ব্যক্তিটা যদি তওবা করে আর সে যদি ইস্তিগফার করে, মানে গিয়াজারি করে, মাপ চায়, আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, ওর কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আজ আমরা সবাই ইন্টার হুজুর হুজুর হুজুর, পিছে পীরজাদা সব, আজ আমরা আল্লাহর কাছে মাপ চাইবো। কথাটা বুঝে যাচ্ছে কি যাচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তওবাকে কবুল করবেন, দিল থেকে মাপ চাইবো। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান। এখন জালিয়াতরা নাম্বার চেঞ্জ করেছে, কোন একটা প্রকাশনীর মধ্যে বলে দি তাওহীদ 17 কে 18 করেছে, 18 কে 17 করেছে। 6টা মর্মে আল্লাহ রাসূল অঙ্গীকার করিয়েছিলেন সাহাবাদেরকে, এটাকে বায়াতুল খুলুস বলা হয়। বায়াতের 3টে ভাগ, একটা বায়াতে রিদওয়ান, একটা বায়াতুল ঈমান, আর একটা বায়াতুল খুলুস। বায়াতুল ঈমান, যে ঈমানের কালমা পড়বে। বায়াতে রিদওয়ান, আলাকাত রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইত্তিবাউনি তাহতা শাজার। কোরআন পাকের মধ্যে বলছে বায়াত গ্রহণ করেছিলেন গাছের নিচে, ওই ফাতহ মক্কার পূর্বে সুলহ হুদায়বিয়ার সময়। বুঝতে পারছেন? নবীজি করতেন। আর বায়াতুল খুলুস কি? বুখারী খুলুন, কিতাবুল ঈমান। عن عبادة بن صامت كان شهيد بدر وهو عهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলছে তোমরা শুনে নাও, বায়উনি, আমার হাতে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না, ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এখন যেটা ফিমেল ফিটিসাইড বলা হয়। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক পিছনে এক কথা বলবে না, এক কথা গীবত। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কোন মানুষ যদি কোনো ভালো কাজ করে তোমরা খবরদার সেটাকে খারাপ বলো না বা কাটি করো না। কাটি করা বোঝেন? সবাই বোঝে। সাকিফায়ে বনি সাঈদায় সূরা মুমতাহিনা নাজিলের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিয়ে বসে বিরান এই বায়াত গ্রহণ করিয়েছিলেন। দ্যাটস ওয়াই আমাদের শায়েখ মাশায়েখরাও তাই শিরক বিদআতের বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে, তরিকা অনুযায়ী চলবো, ভালো সুন্দর পথে চলবো, নামাজ কালাম কাজা করব না, তারাও বায়াত করেন। বায়াত করা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এখন আমি একটা কথা বলে দিই, এই হাদিসটা যে নাম্বার ধরে বলে দিলাম, এখন এই হাদিসটা যদি ওই প্রকাশনীর বাংলা মানেটা আপনাদেরকে দেখায়, ওই বাংলা মানেতে দেওয়া আছে
যে বাংলা মানেতে দেওয়া আছে যে যে আল্লাহ রাসূল একতা একজন সাহাবার উপস্থিতিতে বলেছিলেন, একজন। কিন্তু এখানে হাদিসটা কি বলছেন, আন উবাদা বিন সামিতিন কানা শাহীদা বদর, উনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন। আর ওহু আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রের একজন নাকিব ছিলেন। যেমন ঈসা নবীর জমানায় হাওয়ারিন ছিলেন, মুসা নবীর জমানায় 75 জন নাকিব ছিলেন, আল্লাহ রাসূল ধর্ম প্রচারের জন্য 70 জন প্রতিনিধি ঠিক করেছিলেন, স্পট করেছিলেন রাসূলুল্লাহ। আর এই সাহাবা শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে। যার বদরের যুদ্ধে যারা শহীদ হয় আল্লাহ তাদের আগে পিছের গুনাহগুলো মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। একজন যদি থাকে তো এইখানেই আমি রিওয়ায়াত, এখানেই হাদিস সহিহ সাব্যস্ত হয়ে গেছে অলরেডি, কারণ রাসূলের স্পট করা প্রতিনিধি বর্ণনা করেছে, এখানে আর কোনো কথা হবে না। রাসূলের হাদিস সামনে আনুন, বুঝতে পারবেন। এইবারে আসুন উনি কি বলছেন। উনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলছেন ওয়া হাওলুহু, নবীর আশপাশে ইসাবাতুন মিন আসহাবিহি, সাহাবাদের একটা দল ছিল। আসহাব মানে বহু বচন, ইসাবাতুন মানে গারো, দল। কিসের দল? সাহাবাদের দল। মানে আল্লাহ রাসূল এক দল সাহাবা আজমাইনদের সামনে বলেছেন। আর কোন যায়িফ হবে? কিন্তু এই হারামখোররা এই হাদিসের পর জোফের ফতোয়া আনার জন্য ওর বাংলায় লিখছে, অর্থটা আরবি ঠিক রেখেছে, বাংলায় অর্থটা লিখছে আল্লাহ রাসূল একজন সাহাবার উপস্থিতিতে বলেছে। আর আরবিতে কি লেখা আছে? ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি। আরবিতে বহুবচন বলছে, তার অর্থটা বাংলায় করছে কি একজন ছিলেন। এই একজন ছিলেন মানে পিরিবুরিদি হাদিস তো, আর কিতাবুল ঈমানের মতো অধ্যায়ে। আবার বুঝতে পারছেন তো নাকি, এটা যাতে জয়ীফের ফতোয়া জোফের ফতোয়া এর উপর আনা যায়, হাদিসটা দুর্বল যাতে বলতে পারে, ওই জন্য ইচ্ছা করে ইন্টেনশনালি, ইট ওয়াজ ব্যাড ইন্টেনশন, যে ইন্টেনশনালি সেখানে একজনের কথা লিখেছে। কিন্তু আলেমরা বুঝতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে। তো এই সমস্ত সিস্টেম গুলো তখন থেকে আজ পর্যন্ত শায়েখ বা শায়েখদের মধ্যে চলে আসছে। তো আমরা যারা আশারি মাতুরিদির মাননেওয়ালা, আমাদের আকীদার নাম কি? আকীদা আশারি মাতুরিদি। আল্লাহকে মানার ক্ষেত্রে আমাদের দুটো মত আছে, একটা হলো তাফওয়ীদ, একটা হলো তাবিল। আমি আকীদার উপর আজ আলোচনা করছি না, তো আমাদের আকীদা হচ্ছে আশারি মাতুরিদি। আর পূর্ব ভারতের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত যারা আশারি মাতুরিদি আকীদার প্রচারক ছিলেন, তার নামটা আপনাদের সামনে বললে চমকে উঠবেন। তার সিলসিলা আপনারা মেনে চলেন। এই আকীদা আশারি মাতুরিদির ডাক নাম হচ্ছে ফুরফুরা সিলসিলা। বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার? বলবেন হুজুর আকীদা আশারি মাতুরিদি সারা পৃথিবীতে আছে। গুরু 97% বিশ্বের অধিকাংশ মুসলমানই আশারি মাতুরিদি আকীদার। আর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা সব তাদের কিতাবে লিখছে আমরা আকীদাগতভাবে আশারি মাতুরিদি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এটা মূল আকীদা। এখন পর্যন্ত বহু আলেমরাও নাম শোনেননি। কি করে শুনবেন? দরকাছি ধরে আছে, ফুরফুরে শরীফ जिंदाबाद, दादा हुजूर का दामन नहीं छोड़ेंगे। यार छोड़ना बात की बात है, पहले तो सही से पकड़ो। बोलना बात की बात है, पहले तो जान लो है कौन तुम्हारा दादा हुजूर। पहले तो जान लो ये सिलसिला है क्या, बाद में मान के चलना। ये अशरी मातुरीदी वो अकीदे का नाम है। तमाम अक़वाम इस्लामिया में जितने सारे मुसलमान आप देखोगे सारे मानने वाले हैं, जिसमें से 97% मानने वाले जो है वो अशरी मातुरीदी की है। जोर से बोलो, तड़प के बोलो, बाआवाज़ बुलंद कहो। समझ रहे ना बात? বলতে বলতে অনেক দূরে চলে এসেছে মুসলমান। পিছিয়ে আবার সেই জায়গায় যাই, চলেন কোথায়? যে আদর্শ শিক্ষা আমাদের অন্য কারোর কাছে নিতে হবে না। আম্মা ফাতেমা আমার রাসূলের মেয়ে, 4টে বা 3টে সন্তান, বেটা ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ মেয়ে দিলেন। আম্মা খাদিজা এসে বলছে, হুজুর কি আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ, আবার আমাকে আব্বা বলে ডাকবে।
এটা বলার কারণ কি, আমার নবীজির যখন 3টে বা মতান্তরে 4টে ছেলে দুনিয়া থেকে বিদায় নিল, আমার রাসূল খুব কান্না কেঁদেছিলেন। আর ওই সময় কাটা ঘায়ে লবণের ছিটে দিয়েছিলেন কারা? ওই কুফফার গুলো, আবু লাহাবের মতো মানুষেরা। এরা আমার রাসূলকে বলেছিলেন, মুহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো, তুমি সব ডাক শুনতে পাবে, আর কোনোদিন আব্বা বলে তোমাকে কেউ ডাকবে না, অতএব তুমি সন্তানের মাথা খেয়েছো। এটা বাংলা বাঙালি বলে না। আমার রাসূল খুব কাঁদলেন। আমার আল্লাহ বলেন, হাবিব বলে কি এত কাঁদছো কেন? আল্লাহ এরা কিরকম করে বলছে আমাকে? শোনো, তুমি তোমার বাচ্চাদের থেকে বেশি কাউকে ভালোবাসো? বলছে, হুজুর পরওয়ারদিগার, আমি বাচ্চাদের থেকে অনেক বেশি আমার উম্মতদেরকে ভালোবাসি। এটা জোরে বলুন, প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, তোমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোনো লস নেই, এটা তোমার উম্মতদের জন্য সদকা ভেবে নাও। বলুন সুবহানাল্লাহ। কেন না রাসূল, আমি আল্লাহ তোমাকে আজ ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলম হবে। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। মাথার উপরে যত ব্লু রেজ আছে আকাশ থেকে সব সরে যাবে, সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো ঘিলুগুলো টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে, পানি পানি করে সব চিৎকার করবে, কেউ কিন্তু পানি পাবে না। ওই দিনেতে তোমার এই 3টে বা মতান্তরে 4টে সন্তান কাজে আসবে। বলে কি, আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার 3টে সন্তানের পরিবর্তে আমি কোরআন নাযিল করে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। এই হাবিব, তোমার সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিনেতে ওই সন্তানদের প্রাণের পরিবর্তে তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের ঠান্ডা পানি দান করব। আমি গল্পের ছলে বললাম, কিন্তু এই গল্পটা, এই ঘটনাটা শুধু গল্প নয়, আল্লাহর কোরআনের সূরা কাউসার নাযিল যে হয়েছে শানে নজুল বললাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার দান করলাম। যাও আল্লাহ, আমি এখন কি করব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। ठीक है परवरदिगार, मैं तो खुश हूँ। बोले कोई नहीं, तुम खुश हो मगर मैं तो खुश नहीं। कौन बोल रहे? अल्लाह बोल रहे। तुम्हें खुशी किंतु आमी खुशी नय। কেন পরবর্তীকার? বলছে তোমাকে আটকুড়ে বলে কেউ পার পেয়ে যাবে? বলুন না সুবহানাল্লাহ। তোমাকে সন্তান জীবনে বাপ ডাক শুনতে পাবে না বলে পার পেয়ে যাবে? ইন্না শানিয়াকা, নিশ্চয় আপনার শানে আমি বলছি, হুয়াল আবতার। এই আবতারের ব্যাখ্যা করতে যে কুল কুতুবে তাফসীর খুলুন, বিশেষ করে আজকাল যারা খুব বেশি তাফসীর ইবনে কাসির করে না, তো তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, এখানে আবতারের ব্যাখ্যা লিখতে যে লিখছেন আবতারাহুল্লাহু তাআলা, যারা রাসূলকে বলেছে আব্বা ডাক শুনতে পাবে না, আল্লাহ বলছেন আমি তাদেরকে জীবনে সন্তানই দেব না। আর শেষ পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না, আবু লাহাবের কোনো ছেলে ছিল না, কেউ ছিল না, ওরাই আব্বা ডাক শুনতে পায়নি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ দিলেন কি? একটি মেয়ে। 4টে সন্তান বা 3টে পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ আমার রাসূলকে তো বেটা ছেলে দিতে পারতেন, কেন মেয়ে দিলেন? ভাইজান কথা বুঝতে পারছেন? It's very sad history, man. Why Allah blessed Prophet Muhammad sallallahu alaihi wasallam by baby girl, baby boy দিতে পারতেন, কেন আল্লাহ মেয়ে বাচ্চা দিলেন আমার রাসূলকে? পুত্র সন্তান দিতে পারতেন। পিছনে কারণ হচ্ছে যাতে আমাদের মেয়ে হলে আমাদের মন খারাপ না হয়ে যায়। ওই বাবা রে, কোথাকার বাঁশ কোথায় এনে ঠেললাম বুঝতে পারছেন? ঠিকই তো বলেছি, আগে তোমার মেয়ে ছিল, ফের মেয়ে হয়েছে, মুড অফ, হসপিটাল যাবিনি, ভালো লাগে না, কেন? ফের মেয়ে হয়ে গেছে। ননদ বলে বেড়াচ্ছে আমি ভাবি এনেছিলাম না, ওই মেয়ে তৈরির মেশিন এনেছি, মেশিন না মেশিন এনেছি। কেন রে? বলে ওই মুখ পুড়ি ফের মেয়ে হয়েছে। এখন আমি যদি ওই ননদকে বলি, কারো ক্ষমতা নেই বোন যে কেউ কোনোদিন মেয়ে বা ছেলে এরকম টিপে টিপে করতে পারবে?
ঠিকঠাক করে করছে, পেটে বাচ্চা এসেছে, এখানে টিপে টাপে মেয়ে ছেলে করতে পারবে কি? আল্লাহ বলছেন মায়ের পেটে ছেলে না মেয়ে কি আছে ফাকাইফা ইয়াশা, তোমরা কেউ জানো না, কিন্তু আমি আল্লাহ ঠিক করে দিই। সুবহানাল্লাহ বলেন না? তো আপনি কেন বলছেন যে ভাবি মুখ পুড়ি? তো ভাবি যদি মুখ পুড়ি হয়, আপনার মেয়ে যে আপনার জন্ম দিয়েছে, আপনি তো দেওর বা ভাসুর হাননি, আপনি ননদ হয়েছেন। ননদ মানে জেন্ডারটা ফিমেল। এখন ভাবির বাচ্চা হয়েছে মেয়ে, আর আপনি আপনার মায়ের বাচ্চা মেয়ে হয়েছেন। এখন আপনার কথা না যে ভাবি মেয়ে জন্ম দিয়ে যদি মুখ পুড়ি হয়, তো আপনাকে যে জন্ম, ভাইজান খারাপ লাগছে নাকি শুনতে? যাই দেবে কলিজাই নেবেন। আমার রাসূলকে আল্লাহ মেয়ে দিয়েছে, বুকে করে জড়িয়ে ধরেছে। ও বাবা, তার আগে আম্মা খাদিজার কি ধ্যান! খাদিজা আস্তে পা ফেলবে জমিনে, পিচ্ছল জায়গায় পা ফেলবে না, বেশি বেশি করে পানি পান করবে। তোমাকে হেঁট হয়ে কাজ করতে হবে না, পেটে যেন চাপ না পড়ে, সংসারের কাজ করার দরকার নেই। আম্মা খাদিজা আমার রাসূলের এই বাচপানা কথাগুলো শুনে মুচকে হাসছে আর বলছে, হ্যাঁ আমার কলিজা এত সুন্দর করে বলেন, শুধু শুনতেই ইচ্ছা করে আমাকে। বলুন না সুবহানাল্লাহ! এত ইনোসেন্টলি আপনি বলেন। তো হুজুর, আমি যদি সংসারে কাজ না করি তো আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল। কেন আমি? হ্যাঁ খাদিজা, তোমার সংসারে কাজ করার জন্য তোমার স্বামী মুহাম্মদ কি যথেষ্ট নয়? আহা, বলেন না সুবহানাল্লাহ! নূরানি চেহারা, সাহাবায়ে কেরামরা যার কদমে যার কদমে জান কুরবান করে রেখেছে, যার জন্য এক কথায় জান দিতে প্রস্তুত, সেই রাসূল আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আমি তোমার সংসারে সব কাজ করে দেবো। দৃশ্যটা মনে করুন তো, ছিলেন এমন। আম্মা খাদিজা এমনি সময় যখন রান্না করতেন, আল্লাহ রাসূল আসতেন, গরমের দিনে চুপ চুপ করে এসে পাশে বসতেন, বসে নিজের পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মা খাদিজার কপালের ঘামগুলো মুছিয়ে দিতেন। আম্মা খাদিজা দেখে বলছে, হুজুর কি করছেন এটা? খাদিজা, আমার সংসারে কি কষ্ট করো, তোমাকে দেখলে আমি মোহাম্মদের বুকটা কেমন কনকন করে ওঠে গো। এত গরমে তুমি রান্না করছো, তোমার শরীরটা একটু ভারী হয়ে গেছে। আমাদের আম্মার শরীর একটু ভারী হয়ে গেছে, মা জানেন। আম্মা বলছে, আপনি যদি এই অবস্থায় উঠে না ভিতরে ঠান্ডা জায়গায় যান, আপনি যদি এই রোদে বসে থাকেন, তো আপনি কি জানেন এটা দেখলে আপনার খাদিজা আরো অসুস্থ হয়ে পড়বে, আপনার খাদিজা আরো কষ্ট পাবে। আমার রাসূল আস্তে আস্তে উঠে চলে গেলেন। তো কখনো কখনো যখন আপনি সময় পাবেন, মাঝে মধ্যে যখন বউ রান্না করবে, তখন ওই বউয়ের পাশে যে চুপ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে পকেটে রুমালও নেই, মাথায় পাগড়িও নেই, এই হাতের এই হাতাটা দিয়ে ওর কপালের ঘামটা একটু মুছিয়ে দেবেন। আপনার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল হবে। বলুন না সুবহানাল্লাহ! কিন্তু শর্ত এখানে বুঝতে হবে, বউয়ের কপালের ঘাম মোছানো রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে লোকটা বউটা নিজের হতে হবে। লোকের বউয়ের মুছে কোনো লাভ নেই। তোমার বউ খেটে মরছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তোমার চিন্তা হচ্ছে লোকের বউকে নিয়ে। কারণ সে মিষ্টি করে একটু কথা বলে, তাই শুয়ে শুয়ে যদি শুধু তার কথাই মনে পড়ছে, আল্লাহ খায়ের করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি অনেকদিন আগে বুঝলেন, ওই দেগঙ্গা থেকে একটা রাস্তা যাচ্ছে, কোথায় জানেন? ওই হাড়োয়া ব্রিজের কাছে যে উঠছে, সরু রাস্তা একদম চেয়ে, এবার একটা পুকুর পড়বে, ওখান থেকে দেখবেন সার্টেনলি এল আছে, রাস্তাটা এরকম এল। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ আসছি, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি? তো একটা ছেলে ওই পাশে ফোনে কথা বলছিল, কানে ফোন নিয়ে কথা বলে যাচ্ছে। পাশে যে দাঁড়ালাম, ও ভাই এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, চুপ। ও ভাই এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, চুপ। ও ভাই হাড়োয়া যাচ্ছে, কোন কানে নিয়ে আছে, এই রাস্তা হাড়োয়াই যাচ্ছে, দেখেই আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি যে একবারই শুনতে পেয়েছি, এতবার সালাম দিতে হবে না। এই রাস্তা হাড়োয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই সোজা চলে যান। পাগল ওই সোজা পুকুর, পাগল কোথাকারে, আর ওখান থেকে এল হচ্ছে রাস্তা, হ্যাঁ ওইভাবেই চলে যান। যাবে পুকুরে যাব কি করতে? হ্যাঁ ওই ওই দিক দিয়ে যান না, মানে ওর এখন ওর মানে সেন্স কাজ, মানে মাথা কাজ করছে না। আচ্ছা পাগল, আমি তো বুঝে নিলাম আজ কার সাথে কথা বলছো, বলছো বউয়ের সাথে। আমি তোমারটা না লোকেরটা। আমার বউ, তা ঘরে যে বল, মার বাড়ি গেছে, মার বাড়ি গেছে তো নিজের ঘরে বসে বল।
মশার কামড়ে এই রাত্রে 1টা-1:30 বাজতে চলেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এখানে চুপ করে কথা বলছো, আর ওখানে আঁচল বিছিয়ে বসে আছে তোমার বউটি, যে আমার জানের জান কখন আসবে, সে আসলে আমি ভাত খাবো, সেদিকে খেয়াল নেই। ঘরে ঢুকে দাম করে দরজা লাগিয়ে বললে এখন সব খাওয়ার ইচ্ছা নেই। একবার খোঁজও নিলে না সে খেলো কি খেলো না, কারণ তুমি তো 9:30 থেকে 10টার মধ্যে ক্যান্ডেল লাইট ডিনার কমপ্লিট করে বাড়ি এসে গেছো। তোমার বউটা কি করছে দেখার তো টাইম নাই। সরি টু সে, রাগ করবেন না, এখানে আমি কারোর জন্য বললাম না, কারণ এই বক্তব্যগুলো অস্ট্রেলিয়া থেকে দেখে জানেন, অ্যারিজোনা থেকে দেখে জানেন। মাহবুবা বলে আমার একটা বোন আছে, সে এদেরকে সব মেসেজ করে, অ্যারিজোনা, ইউনাইটেড স্টেট থেকে দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে, লন্ডন থেকে, কত দেশ থেকে দেখে। আমি এটা সার্বিকভাবে বললাম, তেমন ঘটনা বাস্তবে ঘটছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? পদ্ধতি আছে, তুমি অবলম্বন করো। এসব নিয়ে আর বেশি ওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূলের কাছে সত্যি বলছি, আল্লাহ রাসূলের কাছে যখন ওহী এসেছিল জিবরিল চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল টকটক করে কেঁপেছিলেন। আম্মা খাদিজাকে বলছে জাম্বিলুনি, খাদিজা আমাকে চাপা দাও, জাম্বিলুনি চাপা দাও, চাপা দাও। আর্টকোয়েকের মতো, ট্রিমারের মতো কিছু একটা হয়ে গেছিল। আমার রাসূল কাঁপছেন, চাপা দেওয়া হলো আল্লাহ রাসূলকে। কিছুক্ষণ পরে আমার রাসূল বলছে খাদিজা তোমার জানুতে, মানে জান মানে কোল মুবারকে, আপনি জানো पे मैं सर लगा सकते हैं, अपने गोद में मैं सो सकते हैं, তোমার কোলে আমি একটু মাথা দেব? আম্মা খাদিজা বলছে আপনার প্রপার্টি, দেবেন দেন, আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? আমার রাসূল মাথা দিয়ে শুয়েছে। আম্মা খাদিজা, বড় বড় আল্লাহ রাসূলের চুল ছিল। আমার রাসূল কোনোদিন ছোট চুল রাখেননি, জানেন তো? এই যে ছোট চুল আপনারা দেখেছেন, এটা হাদিস। ছোট চুল রাখা জায়েজ, এটা হাদিস। কিন্তু আল্লাহ রাসূল तमाम জিন্দেগীর মধ্যে কোনোদিন ছোট চুল রাখেননি। আল্লাহ রাসূল বরাবর বড় চুল রেখেছিলেন, কখনো লিম্মা কানের লতি পর্যন্ত, কখনো জিম্মা, কখনো স্কন্দ পর্যন্ত, কখনো উফরা কাঁধের নিচে নেমে যেত। কথা বুঝতে পারছেন? তখন মুজাদ্দিদে জামান বলেছিলেন তোমার উফরার বিদ্যাটা স্কন্দ পর্যন্তই ঠিক আছে, ওর থেকে নিচে মেয়েদের মতো চুল রেখো না। আমাদের যখন বেড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা ওই বারবার আপনার নাপিত ডাকি। এই আজকে আমি ডেকেছিলাম, ডেকে বললাম যে চুলটা, আজকের কথা বলছি, ওখানে পাশে একটা ওই অনেক বড় সেলুন আছে বুঝলেন, ওকে ডেকে সে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে বললাম ভাই তুই আজ চলে যা, আর একটু বকশিস দিয়ে বললাম নাস্তা পানি করো, তুমি কালকে এসো, আজকে আর টাইম নেই। কারণ আপনারা জানেন বিভিন্ন রকম রুগী যাই, বিভিন্ন রকম মানে খেদমত আমার দরবারে যারা দেখে এসেছেন, আপনারা গেলে একটা কমপ্লেন করেন যে ভাইজান আপনার সাথে দেখা হয় না। যখন যাবেন আমাকে ফোন করে যাবেন, নিশ্চয় দেখা হবে। আর বাকি দলিজে অত ভিড় থাকে বলে ভাববেন না যে সবাই আমার সঙ্গে দেখা করছে। শুধু যারা যোগাযোগ করে যায় দেখা হয়, কারণ আমাকে অনেক কাজের মধ্যে থাকতে হয়, প্রচুর কাজ থাকে আমার। আর বাকি আপনাদের জন্য ওই আমার দরবার বা দলিজ যাই বলেন, ওটা আমার আব্বা অফ করে দিয়ে গেছে আল্লাহর রাস্তায়, যে ওটা আমার ব্যক্তিগত নয়। যার জন্য ওখানে দেখবেন ফ্যান রাখা আছে, কুলার লাগানো আছে, এসি লাগানো আছে, ভাঙা এসি যদি এসে পুরোনো আমলের, কারণ খোলা জায়গায় চলে তো, পানি দিয়ে লাগানো আছে। এগুলো সব আপনাদের জন্য, নিজের মতো ব্যবহার করবেন। ওটা আল্লাহ আমার আব্বাজান আপনাদের জন্য অফ করে দিয়েছে, মেহমানদের জন্য। তো বিভিন্ন কাজ কাম থাকে, আজকে আমি পারলাম না। যেটা আমি বলছি আমাদেরও সব মাঝে মধ্যে বেড়ে যায়, এখন দেখেন আমাদেরও বেড়ে গেছে, সময় হয়নি। কিন্তু শরীয়তের বাইরে যাইনি, আমার মুজাদ্দিদে জামান যেটা বলে গেছিলেন তার থেকে একটু বেড়ে গেছে। বলেন ভাইজান যদি আমি নেড়া হই, নেড়া করা বোঝে, শুনলে অবাক হবেন না। বলি আল্লাহ রাসূল জিন্দেগিতে মাত্র একবার নেড়া হয়েছিলেন। কবার? একবার নেড়া হয়েছিলেন। বিদা হজের সময় আমার রাসূল উমরা করে একবার নেড়া হয়েছিলেন। আর ইমামদের মধ্যে নেড়া হওয়াকে সব ভয়, নেড়া করা ওয়ার্ল্ড করাকে সব ভয় পেত, কারণ আল্লাহ রাসূল বলেছিলেন
যে এক শ্রেণীর মানুষ আছে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় আর ফিরে না, তেমন এক শ্রেণীর মানুষ আছে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরতে পারবে না। বুঝছো তারা কারা? আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস কিন্তু, আল্লাহ রাসূল বলছেন যে তারা কারা, শোনো ভালো করে। তারা হচ্ছে এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ ওদের কাছে সব ভুল মনে হবে। এত সুন্দর কোরআন পড়বে, তোমাদের কোরআন পড়াটা ওদের কাছে ভুল মনে হবে। এত সুন্দর লেবাস ধর্ম অনুযায়ী চলবে, তোমাদের সবটা মনে হবে ভুল হচ্ছে। কিন্তু আমি নবী বলছি ওরা ধর্মচ্যুত হবে। হুজুর তাদের চিনব কি করে? বলছে মদিনা থেকে পূব দিকে বার হবে। আর ওদের যারা আমির হবে তাদের মাথাগুলো দেখবে প্রথমেই লক্ষ্য করবে ন্যাড়া হবে। আর কি বলছে, ওরা দেখবে মসজিদে যখন তালিম দিতে বসবে তখন, মানে তালিম দিতে যখন বসবে তখন ওরা গোল হয়ে বসবে। ইমামরা বললো বাবা রে ন্যাড়া হওয়ার দরকার নেই আমার। তো ইমামরা অনেকে ন্যাড়া হতে ভয় পেতেন, বুঝতে পেরেছেন? তবে যদি আপনি ন্যাড়া হন, এই শরীয়তে নাজায়েজ হারাম কিচ্ছু নয়, আপনি ন্যাড়া হলে হতে পারেন। নবী যখন একবারও করেছেন, আপনি ন্যাড়া কেন করবেন না? কথা বুঝতে পারছেন? কিন্তু সুন্নাতের দিক দিয়ে আপনি যদি দেখেন, হাদিস আর সুন্নাহর মধ্যে অনেক তফাৎ আছে। যত সুন্নাত সব সুন্নাতই হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। বুঝা যাচ্ছে তো নাকি? যত হাদিস আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি বা সুন্নাতে রাসূলুল্লাহ, আর দ্বিতীয়টা রেখে গেলাম রাসূলুল্লাহ সুন্নাত, মানে আমার রাসূলের হাদিস বলা হয়। তাই তো কোরআন আর হাদিস এটা তারাই বলে যারা কথিত আহলে হাদিস। এটা তারাই বলে যারা হাদিসের ফাঁক ফোকর দেখে ওলিয়া আউলিয়াদেরকে দূরে সরিয়ে দিতে চাই। বর্তমানে এই সমস্ত দল জামাত বার হয়েছে, এরাই বলে কোরআন আর হাদিস অনুযায়ী চলো। বুঝলেন? শুনুন, আল্লাহ রাসূল কিন্তু আমাদের কাছে হাদিস রেখে যাননি, আল্লাহ রাসূল আমাদের কাছে সুন্নাহ রেখে গেছে। সুন্নাত আর হাদিসের মধ্যে অনেক তফাৎ। আমি জানি তর্কের প্রেক্ষাপটে অনেকে এখন বলবেন ভাইজান সুন্নাহ মানেই তো হাদিস। শুনুন, আপনার কাছে সুন্নাহ মানে হাদিস, কিন্তু যে ছেলেটি হাদিসের উপর মাস্টার্স করছে, হাদিসের উপর পিএইচডি করছে, থিসিস করছে, ওর একটা প্রশ্ন আসে, মাল ফারক বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নাতের মধ্যে তফাৎ কি? বুঝতে পারছেন? তার মানে হাদিস আর সুন্নাহ এক নয়। বাবাজিকে বেরোতে দাও।